বিহঙ্গরে মুক্ত হওয়ার হারা হারা বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা হারা বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা হারা মরিচিকার গাছে কেন দাঁড়াইলি রে, এই মরিচিকার গাছে কেন দাঁড়াইলি রে, হারা হারা বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা। বুঝলে বাবা মায়েরা, আমাদের মুক্ত হওয়ার নেশা আমরা হারিয়ে ফেলেছি, আমরা বদ্ধ হওয়ার নেশায় ফেঁসে গেছি। রবীন্দ্রনাথের একটা ভারী সুন্দর গানের কথা আছে, তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মরে। তো সেই কারণে বাবা মায়েরা আমরা আমরা ভুলে গিয়েছি। তাই বাবা মা তোমাদেরকে আমি, এবং হাজার হাজার বছর ধরে, আমি শুধু না, দেখো আমি সেই সত্যদ্রষ্টাদের ভালোবাসি, যে সত্যদ্রষ্টারা এরকম একটা সম্প্রদায়, এরকম একটা দলাদলি হিংসা, তার নাম কালী, তার নাম শিব না দুর্গা, কেমন দেখতে, এইসব নিয়ে তারা কোনোদিন ঝগড়া করেনি, তারা সত্যদ্রষ্টা। তাদেরকে আমরা ভালোবাসি, আমিও ভালোবাসি, তাই তাদের কথা তোমাদের বলছি। তাই তারা বলেছে, অসীমের ডাকে ওই জানা মেলে ভাস, হৃদয় সদা গান গাস। অসীমের ডাকে তু জানা মেলে ভাস, হৃদয় জুড়ানো সদা গান গাস। বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা রে হারা। বুঝতে পারছো বাবা মায়েরা, আমরা সবাই আমাদের শুধু বদ্ধ হওয়ার নেশায় মেতে উঠেছি। কি করে নিজেকে জড়াতে পারি, কি করে জড়িয়ে ফেলি, জড়াই 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 জড়াই। তুমি নিজেকে জড়াতে জড়াতে কিরকম একটা জায়গায় হাজির হয়ে গেছে। কিন্তু আর একটা মুক্ত হওয়ার নেশা। মুক্ত হওয়া মানে পালিয়ে যাওয়া না, মুক্ত হওয়া মানে সবার সাথে মেশা। আমরা বদ্ধ হয়ে গেছি বলে তো কারোর সঙ্গে মিশতে পারি না। এটা পাখি, বুঝলে, একটা পাখি, সেই পাখিটা সব গাছ তার আপন ছিল, কি জানি এক আস্তে আস্তে একটা গাছ আপন হলো, সেই গাছটা ছাড়া কিচ্ছুকে চেনে না সে। হঠাৎ সেই গাছেতে আর একটা পাখি এসে বসলো, সেই পাখিটাকে দেখে চমকে উঠল, ভুলে গিয়েছিল তার সব গাছটা তার আপন ছিল। এরকম একটা তার জীবন ভুলে গিয়েছিল সে। সেরকম মুক্ত পাখিকে দেখে তার মনে পড়ে গেল, আরে আমিও তো এরকম ছিলাম,
তো তাই বাবা মায়েরা আজকের দিন বিশেষ দিন, খুব ভালো দিন, তাই জীবনে প্রতিজ্ঞা করো, ভগবান পাওয়া না, ভগবান হওয়া। ভগবান পাওয়ার জিনিস না, হতে হয়। তাই তো আমাদের বাড়ির মেয়েদের লক্ষ্মী, আমরা ছেলেদেরকে নারায়ণ বলেছি। আমাদের মহাপুরুষরা বলেছে লক্ষ্মী বলেছে, নারায়ণ বলেছে। তার মানে কি না, গুণ। মানুষ মানে সেই কোয়ালিটি, গুণ, কোয়ান্টিটি না, সামগ্রী না। সামগ্রী তো আছেই আমাদের, নাই কি না সেই গুণ। তো সেই গুণের কথাই তো তোমাদের বলছি। তাই বাবা মায়েরা, এই দৃষ্টি রবে না তো ওই মায়া তরু পানে, নির্লিপ্ত ডানাখানি উড়বে নির্বিকারে, বিহঙ্গে মুক্ত হওয়ার নেশা হারা তো তাই বাবা মায়েরা দেখো, পুজো পাঠ, ভগবান, এই সমস্ত কি ব্যাপারগুলো তো আমরা করি কেন না? দেখবে এই যে উৎসব, যে তুমি আসবে আজকে, তুমি দুদিন আগে থেকে বা সকাল থেকে রাতের বেলা ঘুম নেই, সকালবেলা গিয়ে তাড়াতাড়ি গিয়ে আশ্রমে যাব। তার মানে এই যে তোমার পুজো, তোমার 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 পুজো করা, তোমার ভাবনা করা, তোমাকে নিজেকে একটা ভালো জিনিসকে নিয়ে চর্চা করা। ভালো জিনিস মানে যেটা কামনা বাসনা হিংসা এসবের বাইরে, তোমারটা আমারটা এই সমস্ত জিনিসের বাইরে, এটা তো আছেই। এই সমস্ত জিনিসের বাইরে যেটা করলে আমার মনটা কিছুক্ষণ ওইদিকে যায়, এই সব কিছুর বাইরে, সেটা হচ্ছে পূজা। তাই আমরা দেখবে নারায়ণ পুজো করি, শিব পুজো করি, কেন আমরা বাড়িতে পুজো করি, তার আয়োজন, আমরা আয়োজনের মধ্যে মেতে থাকি। কিসের আয়োজন না, আমরা পুজো করব। এই পূজা মানে সেটাই, অন্তরের সঙ্গে যুক্ত হওয়া যে কর্ম, সেটাই তো পূজা। অন্তরের সঙ্গে যুক্ত হওয়ার যে কর্ম।